والصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله الذي خلق حبيبه من نوره قبل أن يخلق السماوات والأرض واللوح والقلم والعرش والكرسي والجنة والنار. والصلاة والسلام على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. আমার বামুর বাবারা, বন্ধুরা, বাবারা আমার, এই শীতের রাত্রিতে আরামের ঘুমরে হারাম করিয়া মাহফিলের মধ্যে চলে আসছেন। একদম নীরব নিস্তব্ধ পরিবেশ। সকলে প্রত্যেকের চোখটা বন্ধ করিয়া দয়াল নবীর রওজার দিকে খেয়াল করিয়া সবাই দুরূদ শরীফ পাঠায়। আল্লাহুম্মা সাল্লি আলা, মহব্বতে আওয়াজ দিয়ে বাজান, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা तेरे नस्ल पाक में है बाचा बाचा नूर का, तुहाई ने नूर तेरी सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ली आला, सबाई मोहब्बत है, मौलाना मुहम्मद वाला अली सैयदना मौलाना। मेरी बात बन गई है तेरी बात करते करते। अल्लाहु अकबर बोले, একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, একটু জোরে বলুন না ইয়া হাবিবাল্লাহ। শায়ের বলেন, আমার সকল আলাপ, আমার সকল কথা, সকল কিছু বন্ধ হয়ে গেছে। ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, শুধু আপনার নাম জপতে জপতে সুবহানাল্লাহ কইতেন না।
এই জন্য আমার বামুর বাবারা, বন্ধুরা আমার, এই জিন্দেগি কিচ্ছু না, এই জিন্দেগির পিছনে দইরা কিচ্ছু পাইবেন না। দিন শেষে শুধু সাদা কাপড়ের কাপড়, তাও আর সারা জীবন। বলি বাইরে আমার, কাপড়টা দামি দেখা কিনে, দামি দেখা কাপড় কিনা বলে ভাই ভালো টেইলার্সের কাছে নিয়ে যায়। বললাম ভাই কেন ভালো টেইলার্স লাগে? বলে কাপড়টা ভালো করে সেলাই করার জন্য ভালো টেইলার্সের দরকার হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সারা জিন্দেগি তুমি ভালো টেইলার করলাম, যখন তোমার শেষ সময় হবে তখন কোন টেইলার্সের সেলাই তোমার পোশাকে চলবে না। জোরে বলুন ঠিক কিনা? সেই সময় বাজান রে আমার, তখন ধনী থাকবে না, গরিব থাকবে না, সবাই শুধু একটাই কাপড়, সেটা হলো সাদা কাপড়, সাদা কাফনের কাপড়। এত ভালো কাপড় না, ক্যাটরন কাপড়, ঠিক কিনা? এই জন্য তখন যারে আমরা সামনে পাবো, সেই নূরের নবী, মায়ের নবীর প্রেমে সবাই বলে মেরি বাত বন গাই হ্যায়, तेरी बात करते करते तेरे शहरों में मैं आओ, तेरी नात पढ़ते पढ़ते सारा दुनिया रसूल अल्लाह सब मोहब्बत सलामुन या हबीब अल्लाह अलैकुम सलातुन या अलैकुम सलामुन या हबीब अल्लाह। जिसको पकड़े खुदा को, जिसको पकड़े खुदा को, छुड़ा लो मुहम्मद, और जिसको पकड़े मुहम्मद छुड़ा कोई नहीं सकता। सलातुन या रसूल अल्लाह, সবাই একসাথে সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া, সবাই একসাথে সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে কয়েক মর্তবা জিকির করব, রাজি আছেননি? আর একটু জবান খুলে বলুন রাজি আছেননি? গরম পানি মাহফিলের প্যান্ডেল রাখতে হয়, বিশেষ করে স্টেজে রাখতে হয়, কারণ শীতের সময় তো বক্তা কথা বললে গরম পানি লাগে, একটু আদা কুচি লাগে, থাকলে ভালো, না থাকলে অসুবিধা নেই। কথা হলো বাবারে, বন্ধুরা আমার, বুঝছেন? জিগাইলাম ভাই তুমি যে দোকান দিয়া বসে আছো, তোমার দোকানের অর্থটা কি? বলে ভাই দোকান দিছে এই কারণে যাতে কিছু ইনকাম কইরা পরিবার নিয়ে সুখে থাকতে পারি। কি থাকতে? সুখে। বললাম ভাই আপনি যে ডাক্তার মানুষ, ডাক্তারি কইরা এত টাকা ইনকাম করেন কেন? করেন কেন? তো পরিশ্রম করেন। বলে ভাই আমি টাকা দিয়া, এই টাকা নিয়ে পরিবার নিয়ে সুখে থাকতে চাই। যেমনি প্রশ্ন করি সবাই বলেন সুখ চাই, সুখ চাই। কথা বলেন ঠিক কিনা? এখানে সারা জিন্দেগি কাটায় দেয় শুধু সুখের জন্য। কালি বলে ভাই পীরের দরবারে যাই, বলে হুজুর মনে শান্তি নাই, একটু সুখের সন্ধান দিয়া দেন। এবারে সুখের জন্য দুনিয়ার অর্থের পিছনে দইরা লাভ নাই, এই সুখের জন্য দুনিয়ার বাহাদুরি কইরা লাভ নাই। আল্লাহ বলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, যদি তোমরা অন্তরে শান্তি চাও, যদি তোমরা অন্তরে সুখ চাও, তবে আমার জিকির করো, অন্তর তোমাদের ঠান্ডা করে দিব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এর মানে বোঝা গেল আপনি সুখের জন্য যাই করেন সুখ পাওয়া যাবে না যদি আল্লাহর জিকির না করেন। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য সবাই মোহব্বত নিয়ে জিকির করি, ইসমে জাতের জিকির। আল্লাহ 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 আল্লাহ। মুরব্বিরা আওয়াজ দেন না, আবার শান্তি লাগে তো। জীবনের সব গুনাহের কথা স্মরণ করেন। আল্লাহ আল্লাহ জোরে আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আওয়াই মারহাবা আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আওয়াই মারহাবা আল্লাহ আল্লাহ। কান্দাই রে তোরা এই গোলাম রাহ, কান্দাই রে তোরা এই পাগল রাহ, শান্তি দাও মোর কওলি যাওয়াই আল্লাহ আল্লাহ। আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আওয়াই মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশায়ালি তোলি তেসে নামের কোলি মারহাবা আল্লাহ আল্লাহ। ফকির দরবেশ বাদশায়ালি তোলি তেসে নামের কোলি, তারা গলাই লইয়া বেকার চলে, তারা গলাই লইয়া বেকার চলে, বস কও রে গান সর তোলাই আল্লাহ আল্লাহ। আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আওয়াই মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই রাসূলুল্লাহ আমরার নয়ন মনি মক্কে মদিনে আল্লাহ আল্লাহ। রাসূলুল্লাহ আমরার নয়ন মনি মারহাবা আল্লাহ 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 আল্লাহ। সবাই জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি মারহাবা। আর একটু জবান খুলে বলি আল্লাহু আকবার। ঠান্ডা যদি আওয়াজ না দেন, ঠান্ডার মধ্যে যদি আওয়াজ না দেন তাহলে ঘুমে ধরবে। ওয়াজের ময়দানে যদি ঘুমান তাহলে তো আর কোনো লাভ নাই। ওয়াজের ময়দানটা হলো ক্লাসের মতো। ছোট ছাত্ররা যেমন ক্লাস করে ক্লাসে ঘুমাই থাকলে শিক্ষকের কথা কিছু বুঝে না, ওয়াজের ময়দানটাও তেমন। কথা বলেন ঠিক কিনা? এটা মানতে হবে। আপনারা তো শিখার জন্য আসছেন। যদি কেউ তাবারকের জন্য আয়সা থাকেন আপনার নিয়ত খারাপ। যদি কেউ বক্তার চেহারা দেখার জন্য আসেন আপনার নিয়ত খারাপ। আপনি মাহফিল থেকে কোনো ফায়দা পাবেন না। মাহফিল থেকে ফায়দা পেতে হলে নিয়ত সহি লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সহি নিয়তের সহিত বসার তৌফিক দান করুক, আমিন। আজকে এত সুন্দর মাহফিল, দাঁত মন্ডল গৌসিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফের বামুই ভক্তবৃন্দদের উদ্যোগে নবম বার্ষিকী আজকের সুন্নি মহাসম্মেলন। আজকে যিনি সভাপতি, আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন, পীর তরিকত, রাহনুমায়ে শরিয়ত, আওলাদে ওলি শাহ সুফি হযরতুল্লাহ মাওলানা কুতুবুল আজিজ সুন্নি আল কাদরি মাতাজিল্লাহুল আলী গদ্দিমিসিন পীর সাহেব দাতমন্ডল গৌসিয়া মিরানি আজিজিয়া দরবার শরীফ, যিনি সহসভাপতি আমার আজিজ জনাব মোহাম্মদ জাকির হোসেন জাহির সাহেব, সাবেক মেম্বার ৪ নং বামুই ইউনিয়ন পরিষদ, এবং আজকে যিনি প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি হাফেজ কারি আতিক রেজা আজিজি কাদরি, এবং আমার আগে আলোচনা করেছেন হযরতুল আল্লামা মাওলানা এম হাবিবুর রহমান ফারুকী সাহেব সহ
এখানে যারা আছেন সকলকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই। পিছনে যদি কেউ কথা বলে থাকেন পিছনের আওয়াজগুলো বন্ধ করে। মাহফিলটা হবে জান্নাতি পরিবেশে, কথা বলেন ঠিক কিনা? সব সময় মাহফিলে আসবেন ওয়াজ শুনবেন এটা না, পরিবেশের দিকে চিন্তা রাখবেন। এই মাহফিলটা জান্নাতের বাগান। জান্নাতের মধ্যে গিয়া কেউ বিয়াদবি করবে, জান্নাতে গিয়া কেউ বিয়াদবি করবে। যদি মাহফিলে জান্নাতের বাগান কর তাহলে এখানে আগে আদব সাজাতে হবে, কথা বলেন ঠিক কিনা? পরিবেশটা একদম নিরিবিলি থাকবে, কোনো সাউন্ড থাকবে না, কোরআন সুন্নাহর কথা বলবে আর শুনবেন, নিজের জেহেনে রেকর্ড করবেন এবং পরবর্তীতে তা আমল করবেন, কথা বলেন ঠিক কিনা? আমি বলেছিলাম আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। শান্তি তো কত দিকে খুঁজেন, কিন্তু আল্লাহ কোরআনে বলে শান্তি হলো আমার জিকিরে। শান্তি কোথায়? শান্তি কোথায়? আল্লাহর জিকিরে। এবার দেখেন, আবার আমার আল্লাহ বলছেন যখন বলি যে শান্তি আল্লাহর জিকিরে, তখন আবার আমার আল্লাহ আবার বলেন, বললাম আল্লাহ তাআলা আপনারে পামু কেমনে? আল্লাহ বলে মাইয়ুতিল্লাহ মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আমার রাসূলকে পাবে, যে আমার রাসূলের আনুগত্য করবে সেই আমাকে পাবে। সুবহানাল্লাহ বলেন না? এর মানে বোঝা গেল শান্তি জিকিরে, শান্তি আল্লাহর নাম স্মরণে, কিন্তু এই শান্তিটার মূল সেন্টার হলো মদিনা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্যার বলে আরে শান্তির জন্য আমার কত কিছু রে, শান্তি তো ভাই হলো না, শান্তি হলো সোনার মদিনা, ঠিক কিনা বলে? আরে ভাইরা আমার, শান্তি হলো সোনার মদিনা। কোন জায়গায়? জোরে বলি কোন জায়গায়? বাবুল মানুষটা মনে হয় বলতে খারাপ লাগতেছে, শান্তি কোন জায়গায়? আর একটু জবান খুলে হাতটা তুইলা বলি শান্তি কোন জায়গায়? জোরে বলি শান্তি কোন জায়গায়? আল্লাহ আপনি কবুল করুন, এই বামুর আশাকদেরকে আপনি মনের আশা পূরণ করে দিন, আমিন কোন। এর ভাইরা আমার, হাত তুললাম, বললাম হাত তোলার জন্য, কারণ হলো আমার মদিনার নবী এমন নবী, যেই নবী এখানে আমরা যারা যারা বসে আছি, এখানে আমরা যারা যারা আছি, এখানে আমরা যারা যারা আছি, এখানে আমরা যারা যারা বসে আছি, আমাদের সবার নাম আল্লাহর রাসূল জানে কি জানে না? জোরে বলি দেখি কি দেখে না? এই ক্ষমতা রাসূলরে দিয়েছে কে? অনেক ভাইয়ের আছে বলে রাসূল গায়েব জানে কেমনে, বলে রাসূল গায়েব জানে কেমনে? আমি বলি রাসূল গায়েব জানে নিজ ক্ষমতায় নয়, রাসূলকে আল্লাহ গায়েবের ইলম দিয়েছেন, এই জন্য জানে। এখনের মানে বোঝা গেল যারা বলে রাসূল গায়েব জানে না তারা বেয়াদব, কথা বলেন ঠিক কি না? আল্লাহর সাথে নবীর কালেকশন, এখানে কোনো মাধ্যম নাই, এখানে কোনো মাধ্যম থাকতে পারে না, কারণ আমার নবীর প্রকৃত হাকিকত আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না, কথা বলেন ঠিক কি না? কিন্তু বাইরে বন্ধুরা আমার, আজকে বড় খারাপ লাগে, আমাদের মাঝে আদব নাই, আমাদের মাঝে আখলাক নাই। রাসূলের সামনে দাঁড়াইলাম, আপনাদের বামুই দাঁড়াইলে কেউ বেদাত কয়নি, বামুই কিয়ামে দাঁড়াইলে কেউ বেদাত বলে? বেদাত বলে? বামুই বললেও বামুই কম বলবে, কারণ তরিকতপন্থীদের এলাকা, ঠিক কি না? বিভিন্ন জায়গায় যখন কিয়ামের মধ্যে দাঁড়া, অনেক ভাই আছে যারা বেদাত বেদাত বলে গলা ফাটায়, কিন্তু আমরা নবীর আদব আমাদের কোরআন সুন্নাহ থেকে শিখবো। এর আগে যদি প্র্যাকটিক্যাল ফলো করতে হয় তাহলে সাহাবীদের আদব ফলো করতে হবে, কথা বলেন ঠিক কি না? হযরতে আব্দুর রহমান, নাম কি? আব্দুর রহমান চাদরের নিচে বিড়াল নিয়ে রাসূলের দরবারে গেলেন। রাসূলের দরবারে বিড়াল ছানা চাদরের ভিতরে ঢুকাইয়া নিয়ে গেলেন।
রাসূল মজলিসের মধ্যে বসা, মজলিসের মধ্যে সমস্ত সাহাবারা বসা। আল্লাহর নবী ডাক দিলেন আব্দুর রহমান রে, ইয়া আবা হুরায়রা, সুবহানাল্লাহ কোন। নাম হলো আব্দুর রহমান। চাদরের ভিতরে বিড়াল চানাটা নিয়ে যখন রাসূলের দরবারে গেছে, রাসূল আরবিতে বলছে ইয়া আবা হুরায়রা, বাংলা হলো এ হে বিড়ালের পিতা, সুবহানাল্লাহ কোন না। আল্লাহর নবী, সাহাবার নাম আব্দুর রহমান, নবী বললেন আবু হুরায়রা। এই সাহাবা তখন কান্দে আর বলে, নবী গো, ও মায়ের নবী, ও দয়ার নবী, আমার বাবা আমারে ডাকে আব্দুর রহমান, আমার মায়ে আমার ডাকে আব্দুর রহমান, কিন্তু আপনি নবীর জবান মুবারক থেকে আমারে আপনি হাস্যরসিক হইয়া আমারে আপনি বিড়াল চানার পিতা বলেছেন। আজকের এই সাহাবীদের মজলিসটাকে আমি সকল মানুষকে বলে দিতে চাই, আমার নাম আজ থেকে আব্দুর রহমান নয়, আমার নাম আজ থেকে আব্দুর রহমান নয়। আপনি নবী আমাকে যেহেতু মজার ছলে আবু হুরায়রা বলেছেন, আমার নাম আজ থেকে হলো আবু হুরায়রা, সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না। এরে ভাইরা আমার, আপনি কথায় কথায় বেদাত পান, অথচ সাহাবীদের জীবনী পড়েন, তারা রাসূলের প্রেমে কত পাগলামি করেছে, কথা বলেন ঠিক কি না? নাম ছিল আব্দুর রহমান, কত সুন্দর নাম, কিন্তু আমার মদিনার নবী যেহেতু বিড়াল ছানার পিতা বলেছে, সাহাবী বলে আমার নবী যেহেতু বলেছে আমার অন্য নামের দরকার নাই, এটাই হবে আমার নাম, সুবহানাল্লাহ কন্যা। আজকে আপনি বেদাত পান, যদি এই পাগলামি যদি দেখতো হনের জামানার মৌলবীরা, সাহাবীদেরকে বেদাতি বলতো, আমাদের যা মনে হয় কি পাগলামি করছে। এত সুন্দর নাম আব্দুর রহমান, এই নামটা বাদ দিয়া দিছে বলে আমার নবী তো আমারে আবু হুরায়রা বলছে, বিড়াল ছানার পিতা বলছে, এটাই আমার নাম, সুবহানাল্লাহ কইতেন না। এটা তো খালি ভালোবাসতে, আপনি যখন কাউরে ভালোবাসবেন পাগলের মতো ভালোবাসতে হবে। রাসূলকে তো তারা পাগলের মতো ভালোবাসত, আর এই জন্যই তাদের মাকাম এত উত্তম। আল্লাহর নবীর সাহাবারা উনারা রাসূলের যেই মহব্বত করেছেন, মহব্বত করার কারণে আল্লাহর নবী বলেছেন আসহাবুকান নুজুম, আমার সাহাবারা হলো নক্ষত্র তুল্য, তারকা তুল্য, তাদের সাথে তোমাদের তুলনা চলবে না, একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আমার, আরে আমার বামুর বাবারা, আল্লাহর নবীরে মহব্বত করার মতো করতে হবে, পাগলের মতো মহব্বত করতে হবে, কথা বলেন ঠিক কি না? সবাই বলি, আমরা রে মনের জল্পনা কল্পনা নবী যাব আমরা সোনার মদিনা, নবী নবী গো যাব আমরা। এই সোনার মদিনা দেখতে চাননি? সোনার মদিনায় যাইলে লাভ না লস? মান জাআনি যায়িরান জিয়ারাতান লা তাহমিলু হাজাতান, রাসূল বলছে কোন হাজত ছাড়া যে শুধু জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় যাবে, কানা হাক্কা আন আলাইয়া আন আকুনা শাফিআ আন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার উপর আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য সবাই বলি, আমার মনে জল্পনা কল্পনা নবী যাব। আপনারা বলবেন সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি, ও নবী যাব আমি সোনার মদিনা, সবাই দেখবো আমি প্রাণের মদিনা, না না গো যাব আমি সোনার মদিনা, সবাই আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমরা। ও নবী তোমার নামে এত জাদু, সুবহানাল্লাহ কন্যা,
নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মিলে না নবী, এই মধু কোথাও মিলে না। না না গো যাব আমরা সোনার মদিনা, সবাই আমরা মনের জল্পনা কল্পনা নবী যাব আমরা। এই সোনার মদিনায় যাইতে চাই কি চাই না? আর একটু জবান খুলে বলি চাই কি চাই না? এর বাইরে বাবার আমার হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নবীর প্রেমে মরছিলেন। বর্তমানে ফতোয়াগিরি দেখায়, কিতাব খুলে দিলে ইবারত করতে পারবে না। ফতোয়াগিরি করে, কিতাব খুলে ইবারত করতে পারবে না। এক মুফতিরে জল্লাম, কেউ তুমি যে এই ফাকলা ফাকলা আলাপ করো কই পাইলে? বলে আমি আব্দুল্লাহ জাহাঙ্গীরের বই পড়ি। কার বই পড়ে? আব্দুল্লাহ জাহাঙ্গীরের বই পড়ে। এই মিয়া, আব্দুল্লাহ জাহাঙ্গীরের ব্যাপারে অনেক ইখতিলাফ আছে। দলিল দিতে গেলে তাদের দলিল দিতে হবে যাদের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। আব্দুল্লাহ জাহাঙ্গীর রে বাংলাদেশেরই 90% মানুষ পছন্দ করে, কারণ সে নজদি ছিল, সে নজদি ছিল। কথা হলো আমার শুনে, বলে আব্দুল্লাহ জাহাঙ্গীরের কিতাব থেকে দলিল দেই। এই বর্তমান মুফতিরা আব্দুল্লাহ জাহাঙ্গীরের কিতাব পড়ে ফতোয়াগিরি করে। কিন্তু আমার ইমাম মালিক উনি ছিলেন ভান্ডার, মাসাইলের ভান্ডার। কথা বলেন ঠিক কিনা? আমার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর কত বড় পাগল। বললাম ভাই কেন মনের জল্পনা কল্পনা কেন মদিনা লাগবে? কারণ কি রে বাবা? হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি কখনো মদিনা ছাইরা কোথাও যাইতেন না। ইমাম মালিক জিগায়, এই ইমাম মালিক তুমি কেন মদিনা ছাইরা অন্য কোথাও যাও না? কারণ কি? ইমাম মালিক বলেন আমার বড় ভয় করে, আমার বড় ভয় লাগে। আমি মদিনা শরীফ ছাইরা অন্য কোথাও চলে গেলাম, আর সেখানে যদি আমার মৃত্যু হয়, মানুষ আমারে মদিনায় যদি না আনে, সুবহানাল্লাহ কইতে হবে, মানুষ আমারে মদিনায় যদি না আনে তখন তো আমার মন সইবে না। এই জন্য আমি ইমাম মালিকের বড় ইচ্ছা আমি যেন নবীজির রওজার পবিত্র মাটির মধ্যে আমার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারি। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। বর্তমান হুজুররা দেখায় ফতোয়া, বর্তমান হুজুররা বলে রাসূলের সামনে কিয়ামের মধ্যে দাঁড়াইতে চায় না, কিন্তু তাদের গুরু ঠাকুর যদি আসে দাঁড়ায়া যায়, তাদের গুরু ঠাকুরে দাঁড়ায়া সম্মান করলে বেদাত হয় না, রাসূলের সম্মান করলে বেদাত হয়। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের কাজ যারা করে তাদেরকে বলতে চাই, যদি ফুল করেন আমি গুনাহগাররে ফুল করার দরকার নাই, যদি ফুল করেন আমার ওয়াসিম ভাইরে ফুল করার দরকার নাই। যদি রাসূলের প্রেম শিখতে চান ইমাম মালিকের সিরাত পড়েন, ইমাম মালিকের জীবনী পড়েন, দেখবেন তারা কত পাগলামি নবীর প্রেমে করেছেন। ইমাম মালিকের শুধু একটাই আশা ছিল, আমার যাই হোক খবর হয়ে যাক, আমি যেন আমার শেষ নিঃশ্বাসটা আমার মদিনার নবীর রওজার মাটিতে করতে পারি। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য সবাই বলি রওজার পাশে গিয়ে আমি দেখি বনয়ন ভরে, নবী গো রওজার পাশে গিয়ে আমি দেখি বনয়ন ভরে, কবে যাব রোজার কিনারে। একটু জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। ইমাম মালিক চাই তার শেষ নিঃশ্বাসটা যেন মদিনার মাটিতে হয়।
এই জন্য ইমাম মালিক নবীজির রওজা ছাড়ে না। আজকে আমরা যারা গুনাহগার, আমরা যারা বামুর ভক্তরা আছি, আমি এক আশিকে রাসূল রেজি গাইলাম, এর ভাই আমি তো হুজুর মানুষ, আমার দাড়ি আছে, আমার দাড়ি আছে, আমার টুপি আছে, এরপরেও যখন নবীরে সালাম জানাই চোখ দিয়ে পানি আসে না, চোখ দিয়ে পানি আসে না। তুমি সাধারণ মানুষ, কোরআন পড়ো নাই, কিতাব পড়ো নাই, তুমি কেমনে কিয়ামে দাঁড়ায়া ইয়া রাসূলুল্লাহ কইরা কইরা কাঁদো? তখন সেই পাগল বলে, এরে বাবা আমার, আমি যখন রাসূলের শানে কিয়ামে দাঁড়াই, তখন আমি আমার রাসূলের রওজাটা সামনে ভাসাই, আর সামনে ভাসাইয়া যখন ইয়া নবী সালাম আলাইকা পয়রা টান মারি, দেখি আমার চোখের কোণে অটোমেটিক্যালি পানি জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য বাবারা আমার, আশিকে রাসূল নবীর প্রেম না থাকলে ইলমে নববী ঢুকবে না। আপনি যদি নবীর প্রেম নিয়ে, ইলমে তাসাউফের ইলম নিয়ে যখন আপনি শরীয়তের ইলম অর্জন করবেন, তখন সেই ইলম আপনার জন্য আফদাল হবে, তখন সেই ইলম আপনার জন্য উত্তম হবে। কিন্তু আপনি যদি তাসাউফ আত্মশুদ্ধির ইলম ছাড়া, নবীর ইশক ছাড়া ইলম অর্জন করেন, সেই ইলমটা নাসিরউদ্দিন আরবানির ইলম হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এই ইলমের দরকার নাই। ইমাম মালিক বলেন, আমি মদিনা ছাড়া অন্য কোথাও যাই না। জীবনে একবার হজ করছে। মানুষ কয় তুমি থাকো মদিনায়, 80 মাইল গেলে হলো মক্কা, তুমি কেন মাত্র একবার হজ করলা? বলে একবার হজ করছি, কারণ হজ করা ফরজ, ফরজ আদায় করলাম, এরপরে আমি আর যাই না। বলে মদিনা চাইরা যাও না কেন? বলে মদিনা ছাড়া যাই না এই জন্য, কারণ আমি যদি রাসূলের রওজার কোনায় বৈশা বৈশা কিতাব মুতালা করি, আমি যদি কিতাব লিখি, আমার মনে হয় আমি রাসূলের মজলিসে বৈশা বৈশা কিতাব লিখতেছি। জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা কি ইমাম মালিকের মতো মরণের সময় রাসূলের পেতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? কথা বুঝেননি? আমার কথা বুঝতেছে? একটা কথা, মরণের সময় রাসূল লাগবে, সবাই হাতটা তোলেন আর রাসূলের কাছে প্রার্থনা করেন, মরণে চেহারা মুবারক দেখায়, আকা পাশে বসে কানে মাথা পরিয়ে দিও, সবাই মরণে চেহারা মুবারক দেখায়, আকা পাশে বসে কানে মাথা পরিয়ে দিও, আকার জামু বারকে বারবার নিও, তোমার মুবারক কদমে চুমিতে দিও, নবী রওজা মুবারকে বারবার নিও, তোমার মুবারক কদমে চুমিতে দিও, রূহটা বের হত হাসিটা দিও, আকারুটা। সবাই বলি ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি না ইয়া হাবিবাল্লাহ। আমরা কি মদিনার নবী চাই কি চাই না? সবাই বলে রূহটা বের হতে হাসিটা দিও, তোমার মুবারক হাত আমার কপালে নিও, সবাই মরণে চেহারা মুবারক দেখায়, আকা পাশে বসে কানে মাথা পরিয়ে দিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলের চেহারা দেখা কি লাভ রে বাবা? عن كعب بن مالك رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم إذا سر استنار وجهه حتى كأن وجهه قطعة قمر وكنا نعرف ذلك جربنا سبحان الله। আল্লাহর নবী সাহাবা হযরতে কাব ইবনে মালিক বলে, আমার মদিনার নবী যখন কোন কারণে খুশি হইতেন, ইযা সুররাস্তানারা ওয়াজহুহু হাত্তা কান্না ওয়াজহুহু কিতাহাতু
কামারিন। নবী যখন কোনো কারণে খুশি হইতেন রাসূলের চেহারাটা এত উজ্জ্বল হইতো, এত উজ্জ্বল হইতো যেন দেখা যায় আকাশের চন্দ্রখানা রাসূলের চেহারা মুবারকের মধ্যে ফিট করা। সুবহানাল্লাহ। সাহাবা বলেন রাসূল খুশি হইলে এত সুন্দর চেহারা হইতো কিতাবু কামারিন, যেন রাসূলের চেহারাটা চাঁদের টুকরার মতো। শুধু কি চাঁদের টুকরার মতো? কুন্না নারিফু যালিক। সুবহানাল্লাহ। কন্যা সাহাবারা বলেন কুন্না নারিফু যালিক, এবং সেই চন্দ্রমাকা চেহারা খানা আমরা নিজ চোখে তা দর্শন করতে পারতাম। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। যেই নবীর চেহারা এত সুন্দর, সেই নবীর চেহারা যদি আমাদের মরণের সময় চোখের সামনে বসে, খোদা কি কসম, আজরাইলের যে বিকট চেহারা দেখবা, সাকরাতের যে কষ্ট হবে, মদিনার নবীর চেহারা যদি চোখের সামনে বসাও তোমার মরণে কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বাবারে আমার, এই নবীর প্রেম হযরতে বানু শাহ রাহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ মিরান শাহ তাতারি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির ফয়েজ প্রাপ্ত লোক, একনিষ্ঠ মুরিদ। কিছু নাই তো, আমি কিতাব পড়ি, কোরআন পড়ি, সবকিছু পড়ি, মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে আজকে 15-16 বছর ধরে লেখাপড়া করতেছি, এখনো চলতেছে। কিন্তু এই বানু শাহ যা লেখা গেছে, এই লেখা এখনো বুঝি না। সুবহানাল্লাহ কইতেন না? এত নিগুড় লেখা আমার বানু শাহ পাইল কই? বানু শাহ বলে আমি কোন একাডেমিক পড়াশোনা করি নাই, কিন্তু আমি যে স্কুলে পড়ি সেই স্কুল হলো মদিনাওয়ালার স্কুল, এবং আমার টিচার হলো সৈয়দ মিরান শাহ। তখনই বোধগম্য হয়ে যায় যেমন উস্তাদ তেমন ছাত্র। কথা বলেন ঠিক কিনা? এই বাদশা নবীর প্রেমে পয়রা লেখছিল, হায়রে জাতি নূরের ফুল, যার উসিলায় আদম হাওয়ার দোয়া হয় কবুল। রে জাতি নূরের ফুল, ও জাতি নূরের ফুল, যার উসিলায় আদম হাওয়ার দোয়া হয় কবুল। আপনাদের এলাকার লোক, আপনারা এটি পারেন না? সবাই বলি হায়রে জাতি নূরের ফুল, যার উসিলায় আদম হাওয়ার দোয়া হয় কবুল। রে জাতি নূরের ফুল, ও মনরে কোন কামেলে বানাইল এমন সুন্দর ফুল, যাহার পায়ের দলির জন্য, যাহার পায়ের দলির জন্য আরশে রইবে কুল। রে জাতি নূরের ফুল। একটু জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী মেরাজে যায়, আমার মাওলার সাথে আমার নবীর দিদারে মুস্তাফা হবে। এমন মধুর সময় রাসূল মদিনার জুতা মুবারক পরিয়া, মদিনার জুতা মুবারকের নিচে মদিনার ধুলাবালি লাগা। আমরা যদি ডক্টর ইউনূসের বাসভবনে যাই, ভাবি জুতা কি নিয়া ঢুকবো নাকি রাইকা ঢুকবো, দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। ঠিক কিনা? ডক্টর ইউনূস তো প্রধান উপদেষ্টা, কিন্তু এরে বাবারে আমার, এরে আমার বন্ধুরা, এরে আমার বাবারা, আমার সৈয়দ বানু শাহ রহমাতুল্লাহি আলাইহি, হযরত বানু শাহ রহমাতুল্লাহ আলাইহি, রাসূলের আলোচনা চলে থাকবে চলে না। হযরত বানু শাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নবী যখন মেরাজের মধ্যে গেছেন, মেরাজের মধ্যে গিয়া ভাবে আল্লাহর আরশের মধ্যে আমি কি মদিনার ধুলাবালি নিয়ে উঠবো নাকি আমি জুতাটা রেখে আনবো। এমন সময় কুদরতি ভাবে আওয়াজ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনার ধুলু মুবারক নেওয়ার জন্য আমার আরশ অপেক্ষা করতেছে গো নবী। আপনি আপনার ধুলু মাখা জুতা নিয়ে এই আরশের মধ্যে প্রবেশ করেন। এই জন্য আমার বানু শাহ বলে, আরে কোন কামেলে বানাইল এমন সুন্দর ফুল, যাহার পায়ের দুলির জন্য
আরশে রইবে কুল রে জাতি নূরের ফুল ও জাতি নূরের ফুল যার সিলাই আদম হাওয়ার দোয়া হয় কবুল রে জাতি নূরের ফুল। একটু জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ, একটু জোরে বলি ইয়া হাবিবাল্লাহ। এই মাহফিল থেকে যদি একটা জিনিস নিয়ে যেতে পারেন, নবীর প্রেম, যদি নবীর প্রেম অন্তরের মধ্যে ধারণ করে যান, আজকে আমার ভাইরা এত সুন্দর মাহফিল সাজাইলো, এত সুন্দর মজলিস সাজাইলো, তা সার্থক হবে। কিন্তু যদি ওয়াজ শুনলেন, ভালো লাগলো, গুনগুন কইরা গাইলেন, যা শুনলেন তা প্যান্ডেলে রাইখা বাড়িতে গেলেন, এই ওয়াজের কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? মাহফিল বুড়ি বুড়ি হচ্ছে কিয়ামত পর্যন্ত, মাহফিল থেকে কোনো ইসলাহ হবে না। এই আলেম সামনে বসে ইতিহাস পড়েন, মাহফিল থেকে কেউ সংশোধন হয় না। সংশোধন হওয়ার বয়কট থেকে, সংশোধন হয় খানকা থেকে। সুবহানাল্লাহ কইতেন না? বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি 10 লক্ষ মুসলমান করেছে, হিন্দু মুসলমান করেছে। শাহজালাল মাহফিল করতে হয় নাই, খানকায় যখন জিকির বসাইছে, মানুষ কই একজন হুজুর আসছে দেখে আসি কি অবস্থা, দেখতে গেছে শাহজালাল মুজাররদ ইয়ামানির চেহারার ঝলকে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ করুন না? চেহারার এত নূর ছিল, তাদের জবানের তাসির ছিল। আজকে আমরা মুখ দিয়ে কথা বললে বনটা পর্যন্ত লড়বে না। আর শাহজালাল মুজাররদ ইয়ামানি যখন দেখলো ইয়া বড় বড় পাথর রাখছে, গৌরবিন্দের বাহিনী পিছনে হাসে, সৈন্য বাহিনী রাখছে তীর রেডি কইরা, আবার বড় বড় পাথর, শাহজালাল কি এগুলো পাড়ি দিতে পারবে? কিন্তু বাবা শাহজালাল ধাক্কা দেয় না, কোন সরঞ্জাম লাগায় নাই, কালি বলছে শিলহর, এই শিলহর থেকে শিলহর পাথর সরে যাও। শাহজালাল মুজাররদ ইয়ামানির জবানে এত পাওয়ার, এদের জবানে এত তাসির, পাথর পর্যন্ত সরে গেছে। সুবহানাল্লাহ। এই হলো আউলিয়া কেরামের বদৌলত। কাজী মাহফিল গুলো আমাদের ইসলাহ করতে হলে, আমরা যদি এখান থেকে সংশোধন হতে চাই, বয়ান শুনতে হবে, বুঝতে হবে, আমলের পরিবর্তন করতে হবে। আর আমল করলাম না, মাহফিল করলাম, কোনো লাভ নেই। আর বেশি বেশি খানকায় যাবেন, আউলিয়া কেরামের দরবারে যাবেন, এদের সাথে সোহবতে বসবেন। বসলে যখন আপনি হালের সাথে হাল মিশায়া যখন বসবেন, তখন আপনার কাজ হবে। সৈয়দ বানুশাহ, হযরত বানুশাহ রাহমাতুল্লাহ আলাইহি সৈয়দ মীর আনসার দরবারে পড়ে গেছে, যখন দেখে মানুষ এই দেহ এত সুন্দর কইরা সাজাইলো, কিন্তু এই দেহে কাকে খায়, কাকে খায়, মাছে খায়। সৈয়দ হযরত বানুশাহ বলে, দরকার নাই আমার এই দুনিয়ার প্রেম, দরকার নাই এই দেহরে সাজানি, আমার পীরের কদমে যাই। সৈয়দ মীর আনসার কদমে পড়ে গেল। সুবহানাল্লাহ। সৈয়দ মীর আনসার কদমে খালি পড়ে নাই, বলে পার করো অধমের তরি আউলিয়া জিলানী, হায়রে পার করো অধমের তরি আউলিয়া জিলানী, তোমার হাসতা পারে সফল মোরে গো, তোমার হাসতা পারে সফল মোরে গো। সৈয়দ শাহ মিরান চানমুনি, সবাই আদো, সৈয়দ শাহ মিরান চানমুনি আউলিয়া জিলানী, হায়রে পার করো অধমের তরি। মুস্তাক ভাই শিয়ায় গেছে, এগুলো আমরা লাগাইছিল না, আমার মুস্তাক ভাই এডি করছে। এই ফাগলটি পার করো অধমের তরি কেমনে পারে? মুস্তাক ভাই প্রায় সময় এটা গায়, কারণ এগুলাই তো কালাম, এগুলো গাইবেন হারের সাথে হাল মিশায়া। আমি গ্যারান্টি দিচ্ছি বাগদাদ বলার দিদা হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আমার বানুশা বলে, একে আমার ঝিরে নতরি গাবো গাহিনী নাই, কেমনে হুয়ের বইটাবা, হায় রে। সুবহানাল্লাহ। হুয়ের বইটা জিকিরের বইটা মিয়া, এটা নৌকার বইটা না। সুবহানাল্লাহ কর না?
বলে কে আমার ঝিরে নতরি গাব গাহিনী নাই কেমনে হুয়ের বইটা বাই হাই রে আমার টানে টানে হিয়ায় জানে গো আমার টানে টানে হিয়ায় জানে গো হায়রে বন চুমাইয়া উঠে পানি আউলিয়া জিলানী সবাই পার করো মেরে তরি আউলিয়া জিলানী সবাই পার করো অধ মেরে তরি আরে বাগদাদে লীল শামা জুতে জগতে ময় যেমন চন্দ্রেরি উদয় হাই রে বাগদাদে লীল শামা জুতে জগতে ময় যেমন চন্দ্রেরি উদয় হাই রে অজান কৃপা বল পাশান গলে গো অজান কৃপা বল পাশান গলে গো রঙ হয়ে যাই পরশে মনি আউলিয়া নিহায় পার কর অধমের তরি আল্লাহ পাক সকলের কবুল করুক আমিন কন্যা। যতটুকু আলোচনা করেছি আমার গোছালো আলোচনা এখানেই সমাপ্ত করলাম। পরিশেষে যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আরেকটু জবান খুলে পড়ে আল্লাহুম্মা আমিন। পরিশেষে একটা কথাই বলি, খানকায় যাবেন ইসলাম হবে, বেশি বেশি আউলিয়া কেরামের সোহবতে থাকবেন আর মাহফিলগুলোতে বসে শুনবেন। আমি একটা কথা বললাম, ক্লাস এখান থেকে শুনতে হবে, শুনবেন, আমল করবেন। আর আমল না কইরা বামুই মসজিদের প্রথম কাতারও ভরে না, আর হানাবাদের প্যান্ডেল বইরা কোন লাভ মসজিদও ভরতে হবে, প্যান্ডেলও ভরতে হবে, সব জায়গায় আমি এই কথা বলি। আমি এই বছর যা মাহফিল গুলা করছি প্রত্যেকটা জায়গায় বলছি, ওরা শুনবেন, আমল করবেন, না হলে মাহফিলের কোনো মূল্য নাই। বক্তা 1 লাখ টাকা কন্ট্যাক্ট করে নিয়ে যায়। সেদিন এক বক্তা, বিশাল বড় বক্তা, অনেক বুজুর্গ, 90,000 টাকা আমার কাছে চাইছে। এরপরে বলে হুজুর আসেন না, কোন আরেকটা মাহফিল দিলে তারপর আমি আসবো। এই সব বক্তাদের ওয়াজ শুনবেন, আবার বলবেন হিদায়াত চাই, কোন কাজ আসবে না। বক্তা নিজের হেদায়াত লাগবে, বক্তাকে নিজে হেদায়াত লাগবে, সে তো নিজেই ইসলাম। আজকে পড়াশোনা করে ঠুস করে মারে লামে যায়, ঠুস করে মারে লামলে হবে না। আগে একজন হক্কানি বুজুর্গানে দিন, হক্কানি আলেমের সুহবতে থাকতে হবে। আপনার ইলমকে আমলে পরিবর্তন করতে হবে, এরপরে এই মজলিস আসতে হবে। না হলে আপনি ঠুস করে আসলেন, বয়ান করলেন, এই বয়ানে ইসলাহ হবে? জোরে বলি হবে? বামুই বাবারা কষ্ট পাইছে। আল্লাহ পাক কবুল করুক। আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য আমি মন ভরে দোয়া করি। আল্লাহ পাক প্রত্যেকটা আমার মদিনাওয়ালার কদমে কবুল করুক। আমি আমার আলোচনা শেষ করছি।